করেন, যেমন আপনারা লিখেন ইনজেকশন পুশ করার পরে ডাক্তার রোগী মারা গেল। ইনজেকশন দিয়েছি তো আমি রোগীকে বাঁচানোর জন্য, ইনজেকশন পুশ করার পরে তো রোগী মারা যেতেই পারে। টাকার কারণে স্বাস্থ্যসেবার কোনো ব্যাঘাত হচ্ছে না, কারণ আমাদের যদি টাকার সাথে তুলনা করেন তাহলে 50,000 টাকা দিয়েও আপনি আমাদের এই স্বাস্থ্যসেবার সাথে তুলনা করতে পারবেন না। এই যে আমরা যারা ট্রেনিং করছি এখানে, আপনি একদিন অ্যাডমিশন ডেস্কে এক এক দিন এক এক ইউনিটে অ্যাডমিশন থাকে মেডিসিনে, ওখানে যে দেখে আসবেন যে হুমড়ি খেয়ে রোগীরা পড়ে থাকে। এমনও হয় যে আমাদের 3-4 ঘন্টার ভিতরে 50 থেকে 60 জন রোগী দেখা লাগে। প্রতিটা রোগী আমরা ভালো করে দেখছি, ইমার্জেন্সি ম্যানেজমেন্টও দিচ্ছি, ভর্তিও করছি, ভালোভাবে করছি। আপনি স্বাস্থ্যসেবা তুলনা করতে গেলে আপনি 50,000 টাকা দিয়েও এটার করতে পারবেন না। তো স্বাস্থ্যসেবায় কোনো ধরনের ঘাটতি হয় না। আমি বা আমার যে ডাক্তার আমরা যারা আছি, ইয়াং জেনারেশনও স্যারদেরকেও দেখেছি, ওনারা রোগীর প্রতি খুবই সহানুভূতিশীল। হামলা করে কারণ বাংলাদেশি মানুষের, আমি জানি না কেন, একটা মনের ভিতরে ডাক্তারদের প্রতি একটা অন্যরকম ক্ষোভ ঢুকে গেছে। আমি যেটা খেয়াল করেছি, প্রথমেই হচ্ছে ডাক্তারদেরকে ওনারা প্রতিপক্ষ হিসেবে দেখতে ভালোবাসে। ডাক্তারদের ভুল ধরার জন্য সবাই খুব আগ্রহী হয়ে থাকে। যেমন আপনারা লিখেন ইনজেকশন পুশ করার পরে ডাক্তার রোগী মারা গেল। ইনজেকশন দিয়েছি তো আমি রোগীকে বাঁচানোর জন্য, ইনজেকশন পুশ করার পরে তো রোগী মারা যেতেই পারে। এখন আপনারা যদি বলেন যে ইনজেকশনের কারণে রোগী মারা যায়, তো আসলে আর রোগী আসবে, রোগী মারা যাবে, এটা তো স্বাভাবিক। সব রোগী তো আর বাঁচবে না। পেরিফেরিতে উপজেলাতে হচ্ছে, কিছু বুঝার আগেই রোগী অসুস্থ হলেই ডাক্তার মারা শুরু করে দিচ্ছে, হুমড়ি খেয়ে পড়তেছে, এটাই আর কি।